আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাইকে জানাই শুভ সকাল। যেহেতু সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে আমার ছোট মেয়ে, ও তো আমাকে ছাড়া কিছুই বোঝে না। দেখা যায় যে বাসায় যদি সবাই থাকে আর আমাকে যদি ও না দেখে তার মাথা খারাপ হয়ে যাবে। আর অনেকক্ষণ পর যদি আমাকে দেখে তাহলে তো আমাকে ছাড়বেই না, সেটা যেই হোক না কেন। আর বাবাকেও তখন আর চিনে না, এরকম অবস্থা। তো আমার ছোট মেয়েটা হয়েছে বাবা মা ভক্ত। সে অন্য কারোর কাছে থাক কারোর কাছে থাকতে কমফোর্টেবল ফিল করে না। যদি আমি অথবা তার বাবা যদি থাকে তাহলে আর কিছুই লাগে না। আমার বড় মেয়েটা আবার সবার কাছেই থাকতো। থাকলে কি হবে, কি বলি, থাকলে কি হবে এটা কেন বলছি, সবার কাছেই থাকতো। আর ওই সময় যেহেতু আমার ভাগ্নি থাকতো, তো দেখা যায় তো আমার ভাগ্নি বেশিরভাগ সময় ওকে রাখতো। যেহেতু তখন আমার শ্বশুর বেঁচে ছিল, অসুস্থ ছিল, তো ও রাখতো। আর তখন তো আমার বড় মেয়ে হয়েছে লকডাউনের সময়, করোনার শেষের দিকেও বলবো না, 2020 সাল তো পুরোটাই করোনার মধ্যেই গেছে। 21-এর মাঝামাঝি দিক থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছিল। তো যাই হোক, ওই সময় যে কি ঝড়ঝাপটায় গেছে বলে বোঝাতে পারবো না। আর এখানেই তো সকালে পান্তা খাচ্ছি, গতকালকে রাতের ভাত ছিল। সকালে আম্মু গরম ভাত রান্না করেছে, কিন্তু যেহেতু ঠান্ডা ভাত ছিল, তো দেখে মনে হচ্ছিল যে একটু পান্তা খাবো। তো এখানে শুটকি ছিল, আম্মুর শুটকি চচ্চড়ি করেছিল, তো দেখে আর লোভ সামলাতে পারিনি। অনেকে পান্তা দেখলে কি মনে করবে জানি না, কিন্তু আমার তো পান্তা ভীষণই ভালো লাগে গরমে। ঠান্ডা ভাত থাকলেই দেখা যায় যে আমি পান্তা খাই। আর বাড়িতে লোক কিন্তু দেখবেন যে বেশি থাকলে কিন্তু ভাত কিন্তু বেঁচে যায়, কারণ দেখা যায় যে অনেকে খায় অনেকে খায় না, এরকম। তখন ভাতটা থেকে যায় কম বেশি। আর যখন দেখা যায় যে আমরা দুইজন মানুষ, তো তখন দেখা যায় যে ভাতটা কিন্তু থাকে না, রাতের ভাত রাতেই শেষ হয়ে যায়, একটা মাপ পায়। আর ওই যে আম্মু তালের বড়া করেছিল, পিঠা, তো সেটাই রয়ে গেছে, ওটাই দেখাচ্ছিলাম আর কি। আর আজকে আমি এই টেবিলটা একটু গুছিয়ে রাখবো, একদম এলোমেলো হয়ে আছে। ছোট টেবিল এটা। আমার হাজবেন্ড, আমি যখন ঢাকায় ছিলাম আমরা, তখন আমার বিছানায় পড়তে খুব প্রবলেম হচ্ছিল। আমার বিয়ের পরে আমি ভার্সিটিটা বিএসসিটা কমপ্লিট করি। তো এর জন্য ও তখন, আমি ওকে বলেছিলাম পড়ার টেবিল আনতে, আর সে হচ্ছে এই টেবিলটা এনেছিল। ওর মনে হয়েছে যে যেহেতু সংসার লাইফে চলে গেছি, 3 বছর পড়ার পর তো দেখা যাবে স্টাডি টেবিলটা পড়েই থাকবে। এর জন্য এই টেবিলটা এনেছিল, যে পরবর্তীতে দেখা যাবে যে ছোট 2জন মানুষ ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারবো। তো একদিক দিয়ে কিন্তু ভালো কাজই করেছে। আর স্টাডি টেবিল আনলেও ক্ষতি হতো না, ছোট মেয়ে আমার বড় মেয়ে ইউজ করতে পারতো। আর আমাদের বাসায় স্টাডি টেবিল একটা আছে, ওটা হচ্ছে আমার শ্বশুর বানিয়েছিল আমার ভাগ্নির জন্য। আমার ভাগ্নি যেহেতু এখানেই ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে, আমার ননদের মেয়ে, তো ওর জন্যই বানিয়েছিল। যেহেতু ও এখন এখানে থাকে না, ও ঢাকাতে চান্স পেয়েছে, এখন অনার্স করছে। আল্লাহকে অনেক বড় করুক। আমি ওকে প্রথম মেয়ে হিসেবেই মানি। প্রচুর ভালোবেসেছি, আদর করেছি, শাসনও করেছি, কিন্তু শাসনের পরিমাণটা কম, কারণ মেয়েটা অনেক লক্ষ্মী ছিল। শাসন করার কখনো প্রয়োজনই হয়নি আমার। তো ওর টেবিলটাই এখন বড় মেয়েকে দিয়েছি, কাজে লাগে এখন। হয় না যে একটা সময় পড়ে থাকে, পরে গিয়ে কিন্তু ওই জিনিসটা কাজে লাগে, তাই না? তো আমারও হয়েছে সেরকম। আর আমার এর উপরে অনেক হাবি জাবি এটা সেটা রাখতে রাখতে দাগ হয়ে গেছে এই ইয়াটা। যতই পরিষ্কার করি না কেন, ওই দাগগুলো না উঠতে চায় না। আমিও আর চেঞ্জ করছি না, যে এইভাবেই চলুক, নতুন বাড়ি টাড়ি করলে তখন দেখা যাবে, তখন সব কিছুর একটা ব্যবস্থা হবে। আর ভিতরে আমি তো খাবার আর রাখিই না,
কি বলবো, ইঁদুর ঢোকে দেখে আমি আর মানে আমার কাছে একটু ঘৃণা লাগে দেখে আমি আর রাখি না। তো ধুলাবালি পড়েছে, এইদিকে সব পরিষ্কার করে রাখছি। আর ইঁদুরের একটা ব্যবস্থা করতে হবে, এখন কবে করব জানি না। তো অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করা হয় না, যেহেতু ছোট বাচ্চা নিয়ে। অনেকে বলবে আমি কথায় কথায় কেন ছোট বাচ্চা করি, এই কারণেই করি কারণ যার ঘরে ছোট বাচ্চা আছে সে চাইলে সব কিছু পারে না। আমি কিন্তু সব সময় আমার ঘর পরিষ্কার রাখি, অলওয়েজ। কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, কিন্তু কিছু কিছু এক্সট্রা কাজ থাকে যেগুলো মানে একদম হাতে সময় নিয়ে করতে হয়। এই যে টি টেবিল বলতে গেলে অনেক দিন হচ্ছে, মাসখানেক হয়ে যাচ্ছে যে পরিষ্কার করা হয় না। এই যে ধুলো ধুলো পড়ে একদম শেষ, যেহেতু এখন বর্ষাকাল বলবো, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে ধুলাবালি তো এখন নেই, খুব কম। কিন্তু আর কিছুদিন পর মানে শীত যে আসবে, ধুলাবালির সময় হবে, তো দেখা যাবে যে ধুলাতে আমাদের, আমি যে ঘর প্রতিদিন মুছি কিন্তু সেটা আর হয় না, মানে ধুলা পড়তেই থাকে, কিচকিচ করতেই থাকে। আর এইদিকে আসলাম, এই যে কাপড়গুলো আর কি দুপুরবেলা, এগুলো হচ্ছে গতকালকের কাপড়, এগুলো আর গোছানো হয়নি, তো সেগুলোকে আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর রান্নাবান্না যেহেতু আম্মুই করছে, সেহেতু আমার তো আর কোনো প্যারা নেই। তো ভাবলাম যে গোসল করার আগে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নেই, যেহেতু হাতে সময় আছে। আর রান্নার কাজটা কিন্তু আমি সবসময় বলি, অন্য কাজের থেকে কিন্তু রান্নার কাজটাই প্যারা। অন্য কাজ আমি মানে ইচ্ছা করলে আমি ফেলে রাখতে পারবো, কিন্তু রান্নাটা কিন্তু ফেলে রাখা যায় না। রান্না অসুস্থ থাকুক বা না থাকুক, রান্নাটা কিন্তু করতেই হবে। তো এই তো এদিকে সব কাপড় গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব। আর এই তো এদিকে কাপড় আমার গোছানো শেষ, কাপড়গুলো ভাঁজ করেছি। এখন যথাযথ জায়গায় কাপড়গুলো গুছিয়ে রাখবো। আমার কাপড় ধুতে না যতটা না বিরক্ত লাগে, তার থেকে বেশি বিরক্ত লাগে আমার এই কাপড় গোছাতে। কেন আমি জানি না, বিশেষ করে আমার হাজব্যান্ডের শার্ট গোছাতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। তো এইদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে ফার্নিচারগুলো হালকা মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়ে এই তো ঘরগুলো ঝাড়ু দিচ্ছি। আর এই ঘরটাতেই একটু আলো পাওয়া যায়, আর আমার শাশুড়ির ঘরটাতে আলো পাওয়া যায়। তাছাড়া অন্য কোনো ঘরে মানে বাকি যে দুইটা ঘর আছে আলো পাওয়া যায় না। আর এইদিকে আমি গোসল করেছি, নামাজ পড়েছি, 2 বাচ্চাকে খাবার খাইয়েছি, দেন এখন আমি একটু রিল্যাক্সে বসবো খেতে। আর এখানে আম্মু রান্না করেছে কচুর বই দিয়ে, অনেকে কচুর বই বলে, অনেকে কচুর মুখী বলে, তো আমাদের এখানে কচুর বই বলে। তা দিয়ে চিংড়ি সাথে বেগুন দিয়েছিল, আর করলা আলু ভাজি, অমৃত। মায়ের হাতে রান্না আসলে অমৃত। তো এইদিকে এত ক্ষুধা লেগেছে, আমি ভাবছিলাম একটু রিল্যাক্সে খাবো। তো এই যে আমার ছোট রাজরানী চলে এসেছে। হ্যাঁ, তো তাকেও দেখি খাওয়ানোর চেষ্টা করব, খাওয়াতে পারি কি না। তো এতটা পরিমাণ ক্ষুধা লেগেছে, আমি আর কোনো কিছুই তাল পাচ্ছিলাম না। তো পিছনে যে আমার মেয়ে এসেছে আমি কিন্তু তখনও টের পাইনি। পরে ক্যামেরাতে দেখলাম যে ও আমার পিছ পিছ চলে এসেছে। আর এখানে অনেকে বলবে বোতল নিয়ে খেতে বসেছি কেন, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা, আমি পানির গ্লাস নিয়ে যদি বসে খাই তো এই গ্লাসে পানি আর গ্লাসে থাকবে না। তো এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে, এটা কিন্তু রাতের বেলা, ছোট মেয়েকে খেলতে দিয়েছি, কারণ আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে যাব, আম্মুকে মানে আম্মুকে ওদের কাছে রেখে এদিকে যাব। আর সুন্দর করে আমার মেয়ে খেলছিল, আগে আমি ওকে
মানে ডাইভার্ট করছিলাম খেলার দিকে, যেহেতু আমি সাথে সাথে গেলেও কান্নাকাটি শুরু করবে। তো যে কারণে এদিকে হচ্ছে ওকে আগে ব্যস্ত রাখছিলাম। কাল নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।